আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আহমেদ। আমি ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস এর একজন মেন্টর। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 999তম হয়ে মুক্ত মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো ইন্টারমিডিয়েটের হাসান স্যারের বোটানি বইয়ের চ্যাপ্টার নাম্বার 1। এখানে একটা ক্রোমোজোমের ছক আছে। এই ক্রোমোজোমের ছকে হাসান স্যার আসলে অনেকগুলো প্রাণী, অনেকগুলো উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা লিখেছেন। এখন সমস্যাটা কোন জায়গায়? এই ছকে বোর্ডে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রতিনিয়ত প্রশ্ন আসে এবং এই ছকটা মুখস্থ করা স্টুডেন্টের জন্য কিছুটা টাফ, কিছুটা হার্ড, কারণ অনেকগুলো সংখ্যা তো এটা মনে রাখা কষ্ট। সো যদি একটু টেকনিক্যালি করা যায় তাহলে এই ছকটা অনেক সহজে আত্মস্থ করা যায়। আমরা চেষ্টা করে দেখি। আমরা শুরু করব ধান থেকে। আচ্ছা, আমরা তো বাঙালি, আমরা সকালবেলা কি খাই? অনেকে খিচুড়ি খাই, দুপুরবেলা তো ভাত খাবে, রাতের বেলা মোটামুটি সবাই ভাত খায়। তার মানে আমরা দিনে 24 ঘন্টায় এই ধান বা এই চালের সাথে সবসময় কানেক্টেড থাকি। তো ধান বা চাল আমাদের সাথে 24 ঘন্টা যেহেতু কানেক্টেড, ধানের ক্রোমোজোম সংখ্যাও 24। আচ্ছা, অনেকে আছে না রাতের বেলা ভাত খাবে না, রুটি খাবে, তার মানে সে গম ইউজ করবে ধানের পরিবর্তে। তার মানে সে ভাতের পরিবর্তে যেহেতু আটা ইউজ করতেছে বা ধানের পরিবর্তে যেহেতু গম ইউজ করতেছে, তাই ধান আর গমের যে ক্রোমোজোম সংখ্যা সে একে অন্যের উল্টা। ধানের 24, গমের 42। ভুট্টার ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করা সবচেয়ে ইজি। ভুট্টার অক্ষর হলো দুটা, ভ ট, তা একটা 2, ভয়ের নিচে একটা দীর্ঘকার আছে, তা একটা 0। হয়ে গেল 20 ভুট্টার ক্রোমোজোম সংখ্যা। তারপর বাঁধাকপি, মূলা, পেঁপে। আচ্ছা, এই বাঁধাকপি, মূলা, পেঁপে এদের তিনজনের ক্রোমোজোম সংখ্যাই সেম। এখন এইটা একটু শর্টকাট দিয়ে পড়তে হবে। আচ্ছা, আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে না, বিএনপি? আমরা শর্টকাট ওর কাছাকাছি, বিএমপি। বি দিয়ে বাঁধাকপি, এম দিয়ে মূলা, পি দিয়ে পেঁপে। এদের তিনজনের ক্রোমোজোম সংখ্যা হলো 18। এরপর আসবে পাট, জব, শশা। এদের তিনজনের ক্রোমোজোম সংখ্যা সেম। এর একটা ছোট শর্টকাট আছে, শর্টকাটটা মজার, পাজি শশা। এই প দিয়ে হলো পাট, জ দিয়ে হলো জব, শশা তো শশা। এখানে এদের তিনজনের ক্রোমোজোম সংখ্যাই 14। এবার আসি আমরা মানুষে। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন বলতে একটা জিনিস আছে না, বেস। বেস কিন্তু আসলে সবসময় টেকনিক দিয়ে পড়তে হয় না, বেস আসলে কিছু কিছু জিনিস আছে পারতে হয়। আমরা ছোটবেলা দিয়ে পড়ে আসছি মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। এটা মোটামুটি একজন 9-10 স্টুডেন্ট বা 6-7 স্টুডেন্ট আসলে যা জানে। সো এটা একটু মুখস্থ রাখতে হবে, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। এবার গিনিপিগেরটা মনে রাখা আরো ইজি। আচ্ছা, ধরেন যে একটা ল্যাবরেটরি, সেখানে কোনো এক্সপেরিমেন্ট করা হবে, কিন্তু এক্সপেরিমেন্ট তো শুরুর দিকেই নিশ্চয়ই মানুষের উপর করা হয় না, মানুষের পরিবর্তে গিনিপিগ ইউজ করা হয়। প্রথমে গিনিপিগের উপর বিভিন্ন ধরনের পরীক্ষণ করে আমাদের বিজ্ঞানীরা, ওই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তারপর মানুষের উপর যায়। তাহলে ল্যাবরেটরিতে যেহেতু মানুষের পরিবর্তে গিনিপিগ ইউজ করা যায়, তাই মানুষ আর গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা একে অন্যের উল্টা। মানুষের 46, গিনিপিগের 64। গরু, ছাগল দুইজনে মোটামুটি একই গোয়ালের মোটামুটি প্রাণী, পোষা প্রাণী। আমরা সাধারণত গরু, ছাগল একসাথে দেখি যে অনেকে পালন করে। সো দুইজনের ক্রোমোজোম সংখ্যা হুবহু সেম, দুইজনেরই ক্রোমোজোম সংখ্যা 60। হাসান স্যারের বইয়ের এই ছকে একটা মাত্র প্রাণী আছে যে উড়তে পারে। আচ্ছা, যে উড়তে পারে সে নিশ্চয়ই আমার উপরে আছে, মানে যখন সে উড়বে নিশ্চয়ই সে উপরে আছে। সো যেহেতু সে উপরে আছে, তাই তার ক্রোমোজোম সংখ্যা সবার চেয়ে উপরে আছে। তার ক্রোমোজোম সংখ্যা হলো 80, এটা হলো হাইয়েস্ট। এত এত ক্রোমোজোম সংখ্যা আসলে অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর এই ছকে নেই। সর্বোচ্চ হলো কবুতরের, সেটা হলো 80। এরপর দুই ধরনের মাছি আছে, গৃহমাছি,
ফলের মাছি। আচ্ছা, আমরা একটু কম্পেয়ার করি, একটা গৃহ শব্দ আছে, একটা সাথে আছে ফল শব্দ। ঘর আকার জাস্ট আকারে বড় হয় বোঝার জন্য, আর ফল তো সেই তুলনায় অনেক ছোট একটা জিনিস। সো গৃহমাছির ক্রোমোজোম সংখ্যা একটু বেশি, ফলের মাছির ক্রোমোজোম সংখ্যা একটু কম। গৃহমাছির হলো 12, ফলের মাছির হলো 8। এরপর আসবে হলো খরগোশ। আচ্ছা, মানুষ তো বড় প্রাণী খরগোশের তুলনায়, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। খরগোশ হলো একটু তুলনামূলক ছোট মানুষের তুলনায়, তাই না? ছোট একটা প্রাণী, তাই একটু ক্রোমোজোম সংখ্যা একটু কম, 44। এরপর কিউলেক্স মশা। কিউলেক্স এই শব্দ উচ্চারণ করা মাত্র একটা 6 ভাইবস আসে। কিউলেক্স 6, ক্রোমোজোম সংখ্যাও 6। এরপর লাস্ট দুইটা, এটা সবচেয়ে ইজি। গোল আলু, গরিলা। আচ্ছা, এই গোল আলু আর গরিলা, এদের দুজনের অক্ষর শুরু কি দিয়ে? গ দিয়ে। তার মানে এই গ আর গ এই দুজনের মধ্যে মিল আছে না, ক্রোমোজোম সংখ্যাও মিল আছে। ক্রোমোজোম সংখ্যা এদের দুজনের হলো 60। এই যে আমি যতদূর পড়াইলাম, বিগত সালে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসেনি, ভবিষ্যতে আসবে না। সো এইটুকু পড়লেই এই ছকটা একদম সহজে পড়া যায়। আপনার দেখে মনে হবে অনেক কিছু, কিন্তু আসলে কিন্তু আমরা পড়তেছি অল্প, কিন্তু পারব পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্ন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই আরো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।